তৈরি করব ফুলকপির ডালনা। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আদা, পেঁয়াজ, রসুন একসঙ্গে সব দিয়ে দেবো। আদা রসুনটা একটু থেতো করে নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এদিকে ফুলকপি আলু লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। গরম হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি একটু জিরে ধনের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর হলুদ। সব গুঁড়ো মশলা দিয়ে আজকে করব। আদা, পেঁয়াজ, রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো, এর ভেতরে এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো ঢেলে দিলাম আমি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণ জল দিলাম, জল দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিতে হবে, যেন কাঁচা গন্ধ না থাকে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ফুলকপি আলু ভেজে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি, ফুলকপি আলু আর সমস্ত রকমের মশলা দিয়ে। এটা কষা কষা হবে। সব শেষে দুটো এলাচ থেতো করে দেবো আর একটু ঘি দেবো। দুটো এলাচ আর একটু দারচিনি নিয়েছি, এটা থেতো করে দিয়ে দেবো। তরকারি আমার হয়ে এসছে, ফুলকপি আলুর ডালনা। দিয়ে দিলাম একটু গাওয়া ঘি 1 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে আমার হয়ে গেছে ফুলকপি আলুর ডালনা। এটা দিয়ে আমি লুচি পরোটা খাবো। তোমরাও তৈরি করে খাবে, দেখবে খুব টেস্ট হয় খেতে। আর প্রতিদিনই আমি কিছু না কিছু ব্লগ ছাড়ি। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই বাই। তোমরা সবাই ভালো থেকো। তৈরি হয়ে গেছে আমার ফুলকপি আলুর ডালনা। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ সবাই?